আসসালামু আলাইকুম। আমি আজকে ডিমের কুরমা রেসিপি করব। এর জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর সাথে ঘি অ্যাড করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ঘি ছিল না, তাই শুধু তেল দিয়েই করছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করব। তার জন্য প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প আছে কিছুক্ষণ ভাজতে হবে। আমি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। চুলা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তাই আস্তে আস্তে ভাজতে হবে। আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে এসেছে। আমার হাতের কাছে ছাঁকনিটা ছিল না, তাই আমি এইভাবে উঠে নিয়ে এলাম। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যেন ডিমগুলো ছিটে না যায়। ডিমগুলো অল্প আঁচে ভাজতে হবে। ডিমগুলো অনবরত নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলেও ডিমের চামড়াটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি অল্প ভেজে নেব। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব ডিমগুলো। এখন আমি 2টা দারুচিনি, 3-4টা এলাচ আর 2টা তেজপাতা দিয়েছি। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর আমি অন্যান্য মশলা দেব। এখন আমি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ব মশলার গন্ধটা যাওয়ার জন্য। তারপর আমি এক এক করে প্রায় 7 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটায় বেটে নিলেও পারেন। এই মশলাটা আমি অনেকক্ষণ কষাবো। দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। ডিমের কোরমার মশলাটাই মেন জিনিস, সেটাকে অনেকক্ষণ কষাতে হয়, অনেক সময় নিয়ে কষাতে হয়, তাহলে কোরমাটা খেতে ভীষণ ভালো লাগে। ঘরে তেমন কোনো বাজার না থাকলে রেসিপিটা কিন্তু অনায়াসে করা যায়। আমি বাদাম ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারের একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। তারপর আমি 1 কাপ দই দিয়ে দেব, কারণ আমি আগে লবণ দিয়েছি। অনেকে ঘরে পাতানো দই বলতে টক দইটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আমি বাজার থেকে কাপ দই কিনে এনেছি, সেই দই থেকে 1 কাপ দই দিয়ে দেব, টক দই, আর অল্প পরিমাণে মিষ্টি দই দেব। মিষ্টি দই না দিলেও পারেন, এর বদলে আপনি চিনি দিতে পারেন, অথবা না দিলেও কিছু হয় না। আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি মিষ্টি দই, টক দই। মিষ্টি দইটা আমি হাফ কাপ দিয়ে আরও 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করব না আমি। আর 2 কাপ বাদাম বাটা দিয়ে দিয়েছি। প্রায় 10-12টা বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে 6-7টা কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 1 চামচের মতো মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ। তারপর 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। বাটা মশলাও আপনারা ইউজ করতে পারেন।
ঝাল মিষ্টি যে যেমন খাবেন তেমন দিবেন। মিষ্টি দইটা আপনারা অ্যাড না করলেও পারেন, আর ঝাল যে যেমন খাবেন সেই অনুপাতে দিবেন। এখানে মশলাটা অনেকক্ষণ নেড়ে একটু গাঢ় করতে হবে। অনবরত নাড়তে হচ্ছে, নয়তো নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, আবার ডিমগুলোর সাথে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন ডিমগুলো আমি একটা ডিজাইন করে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে। আমি গোল করে একটু কেটে নিয়েছিলাম। আমার মশলাটা হয়ে এসেছে, দেখুন ডিমের সাথে লেগে যাচ্ছে। আমি একটা পাতিলে ঢেলে নিলাম, আর আগে থেকে জাল করে রাখা দুধ আমি কড়াইতেই দিয়ে দিলাম। দুধটা গরম ছিল এমনিতেও। আমি কড়াইয়ের মধ্যে যে মশলা বা তেল আছে সেটা শুধু পাতিলে আনার জন্যই আমি দুধটা কড়াইতে দিয়েছি। দেখুন আমি এই পরিমাণ প্রায় আধা কেজি, আমি প্রায় 1 কেজির মতো দুধ নিয়েছি। 1 কেজির থেকে কম দিয়েছি। এইটা অনেকক্ষণ জাল করে আমি একটু গাঢ় করে নেব। ঢেকে আমি জাল করেছি অনেকক্ষণ, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাটা আমি আলতো হাতে একটু চেপে চেপে উপরে দিয়ে দিয়েছি। আমার ডিমের কুরমা হয়ে এসেছে। দুধটা অনেক শুকিয়ে গাঢ় হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। আমি সার্ভ করছি। দেখুন ডিজাইনটা কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে, ডিমের ডিজাইনটা। আমি খুব আস্তে আস্তে এটা কাটতে হয়েছে, নয়তো ডিমটা ছেড়ে যেত কুসুম থেকে। এখন উপরে আমি আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের রেসিপিটা খুব ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।